26-এর ভোটের আগে বিজেপির একটা লাইন ছিল, ভয় আউট ভরসা ইন। এবার ভয়মুক্ত হয়ে কাজের বার্তা। সচিবদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, মৌখিক নয় লিখিত নির্দেশে কাজ। নবান্নের সচিবদের সঙ্গে বৈঠকে বার্তা শুভেন্দু অধিকারীর। আমার সঙ্গে সোমরাজ রয়েছে, সোমরাজের থেকে আরো জানবো ঠিক কি বার্তা শুভেন্দুর। দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে প্রায় 1.5 ঘন্টা বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সচিবদের উদ্দেশ্যে বলেন যে ভয়হীন ভাবে কাজ করুন এবং এবার থেকে যা হবে সব লিখিতভাবে হবে। বিভিন্ন দপ্তরের সচিবদের কাছে লিখিতভাবে নির্দেশ যাবে, কোনো মৌখিকভাবে নির্দেশে কোনো কাজ হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন দপ্তরের সচিবদের কাছে এই নির্দেশ স্পষ্ট করে দিয়েছেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে যখনই কোনো প্রয়োজন মনে হবে তার অ্যাপয়েন্টমেন্ট সচিবরা নিতে পারেন, খুব আর্জেন্ট হলে সরাসরি তার কাছে চলে আসতে পারেন, এক্ষেত্রে কোনো সংকোচের ব্যাপার নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন দপ্তরের সচিবদের কাছে এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন এবং সচিবদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন যে এবার ভয়মুক্ত পরিবেশে আপনারা কাজ করুন, এখানে কোনো ভয় থাকবে না। এই বিষয়টাও আজ স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ, সঙ্গে থাকো। সচিবদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, আর সেখানে কথা কম কাজ বেশির বার্তা। বৈঠকে সচিবদের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, যেদিন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং কাঁথি ফেরার পথে সেখানে কর্মীদের উদ্দেশ্যেও এই বার্তা দিয়েছিলেন যে কথা কম কাজ বেশি। আজ সচিবদের সঙ্গে বৈঠকেও একই বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। একদমই, দেখো, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সচিবদেরকে এই বার্তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে এবার কথা কম কাজ বেশি হবে। শুধু তাই নয়, সচিবদের উদ্দেশ্যে এটাও বলে দেওয়া হয়েছে যে অযথা টাকার অপচয় করবেন না, যেখানে দরকার সেখানেই ব্যবহার করার পরামর্শ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন। পাশাপাশি এটাও তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ খুব শীঘ্রই রাজ্যে নিয়ে আসা হবে এবং অতীতেও অনেক ভুল হয়েছে, সেগুলো নিয়ে কেন সচিবরা বললেন না তা নিয়েও শুভেন্দু অধিকারী তিনি সচিবদের উদ্দেশ্যে বলেন এবং সেই প্রসঙ্গ বলতে গিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সচিবদের বলেন যে এবার কথা কম কাজ বেশি হবে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এছাড়াও তিনি বলেন যে একটি গ্রুপ করা হবে সচিবদের নিয়ে, যেখানে মুখ্য সচিবও থাকবেন, তিনিও থাকবেন। ফলত সব মিলিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম যেটা তিনি করতে চাইছেন, এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের অংশ হিসাবেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয়ে সচিবদের কাছে স্পষ্ট করে দিলেন যে এবার কথা কম হবে, কাজ বেশি হবে। বেশ, সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে। রাজ্য সরকারের বড় প্রশাসনিক সিদ্ধান্ত, অবসরের পরেও নিয়োগ নয়, ঠিক কি নির্দেশিকা জানাবে সোমরাজ? দেখো, রাজ্যের তরফে একটি বড় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হলো এবং নবান্নে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী আজ প্রথম দিন আসার পরেই বড় সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্য সরকারের তরফে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে বিভিন্ন বোর্ড সংস্থা বা বিভিন্ন যে পাবলিক সেক্টরগুলি রয়েছে সেখানে যারা মনোনীত সদস্য রয়েছেন, ডিরেক্টর রয়েছেন বা চেয়ারপারসন রয়েছেন, তাদের মেয়াদ অবিলম্বে শেষ করার কথা বলা হয়েছে। পাশাপাশি 60 বছরের বেশি বয়সে যারা পুনর্নিয়োগ বা যাদের চাকরি মেয়াদ বৃদ্ধি পাওয়া হয়েছে সেই সব আধিকারিকদের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা বিভিন্ন দপ্তরের সচিবদের চিঠি দিয়ে জানালো কেন্দ্রীয় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। ইতিমধ্যেই নির্দেশিকা বিভিন্ন দপ্তরের সচিবদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখো, 60 বছরের বেশি বয়সে যারা পুনর্নিয়োগ হয়েছে, একাধিক দপ্তরের ক্ষেত্রে এই উদাহরণ রয়েছে। এক্ষেত্রে রাজ্যের কোষাগার থেকে বিপুল পরিমাণ টাকা খরচ হতো, শুধু তাদের বেতন দেওয়ার পাশাপাশি তাদের গাড়িও ব্যবহার করতে দেওয়া হতো, সরকারি গাড়ি, এবং এক্ষেত্রেও সরকারের বিপুল টাকা কোষাগার থেকে খরচ হতো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সচিবদের বৈঠকে জানিয়েছেন যে এবার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম হবে। প্রশাসনিক মহল মনে করছে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের একটা বড় অংশ, যেখানে 60 বছরের বেশি বয়সে যারা পুনর্নিয়োগ হয়ে রয়েছেন বা যারা চাকরি মেয়াদ বৃদ্ধি করা হয়েছে সেই সব আধিকারিকদের ক্ষেত্রেও যে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলল বিভিন্ন দপ্তরের সচিবদের, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মেরই অংশ বলেই দাবি করছে প্রশাসনিক মহল। সোমরাজ, তার মানে একদিকে প্রশাসনিক একটা বড় সিদ্ধান্ত এবং নতুনদেরও চাকরির সুযোগ। দেখো, একদমই, কারণ দেখা যাচ্ছে বিভিন্ন দপ্তর বিভিন্ন বোর্ডের যারা মনোনীত সদস্য হয়ে থাকেন
বা বিভিন্ন সংস্থাতে যারা চেয়ারম্যান হয়ে থাকেন তাদেরও অনেকের 60 বছরের বেশি বয়স রয়েছে, বা অনেক দপ্তরে কন্ট্রাকচুয়াল হিসাবেও দেখা যাচ্ছে 60 বছরের বেশি বয়স হিসাবে প্রচুর আধিকারিকদেরও নিয়োগ করা হয়েছে। বিভিন্ন দপ্তরে এই উদাহরণ পাওয়া গেছে। অবশ্যই এক্ষেত্রে যেমন সরকারের একটা বিপুল টাকা খরচ হতো, তেমনি অনেকেই চাকরির সুযোগ থেকেও বঞ্চিত হতো। ফলত অবশ্যই অনেকের ক্ষেত্রেই চাকরিরও নতুন রাস্তা খুলবে বলেই মনে করা হচ্ছে। এবং যেটা তোমাকে বলে আসছিলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সচিবদের বৈঠকে একটা স্পষ্ট বিষয় জানিয়ে দিয়েছিলেন যে এবার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম হবে, এবং প্রশাসনিক মহল বলছে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মেরই অংশ। সঙ্গে থাকো। অবসরের পরে নিয়োগ নয়, অবসরের পরেও নিযুক্ত কর্মীদের বাদ। রাজ্য সরকারের বড় প্রশাসনিক সিদ্ধান্ত। মনোনীত সদস্যের মেয়াদ শেষের নির্দেশ। 60 বছরের পরেও পদে থাকা আধিকারিকদের বাদ। রাজ্যের বিভিন্ন দফতরে নির্দেশিকা কার্যকর। অন্যদিকে আরো একটি নির্দেশিকা, রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলার নির্দেশিকা। ফোন নিয়ে পুলিশের বৈঠকে নয়, পুলিশ কর্তারা ফোন নিয়ে বৈঠকে ঢুকতে পারবেন না। আরো বিস্তারিত জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা কিছুক্ষণ আগে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে আজ বিকেল 5টার সময় যে বৈঠক হবে, যে বৈঠক সব জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার থেকে শুরু করে আইজি, ডিআইজি, এডিজি র্যাঙ্কের অফিসাররা থাকবেন। সেখানে কোনো আধিকারিক মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না নবান্ন সভাঘরে। বিকেল 5টার যে বৈঠক করা হবে, সেই বিকেল 5টার বৈঠকে কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। এই নির্দেশিকা রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা কিছুক্ষণ আগেই জারি করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বৈঠক করার কথা রয়েছে। যে বৈঠক সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, মূলত পুলিশ নিয়ে এই বৈঠক হবে। রাজ্যের আইন শৃঙ্খলা ইস্যু নিয়ে আলোচনা করা হবে। সব পুলিশ জেলার এসপি থেকে শুরু করে ডিআইজি, আইজি, এডিজি র্যাঙ্কের অফিসারদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিকেল 5টা থেকে নবান্ন সভাঘরে এই বৈঠক হবে। সেই বৈঠকে স্পষ্টভাবে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে কোনো পুলিশ আধিকারিক মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না নবান্ন সভাঘরের ভেতরে। সোমরাজ, এই জায়গা থেকে জানতে চাইবো, এই যে নির্দেশিকা, কেন এই নির্দেশিকা, কি মনে করা হচ্ছে? দেখো, যেহেতু মুখ্যমন্ত্রী তিনি নিজে বৈঠক করবেন এবং সেখানে সরকারি আধিকারিকরা যারা পুলিশ আধিকারিক থাকবেন তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হবে। নয়া সরকারের আইন শৃঙ্খলা নিয়ে কি পরিকল্পনা রয়েছে, বিভিন্ন জেলা থেকে কি ইনপুট আসছে, তার ভিত্তিতে কি করণীয় হবে। যেহেতু সরকারের এই বৈঠকটি অত্যন্ত গোপনীয়ভাবে করা হবে এবং বেশ কিছু কনফিডেন্সিয়াল নির্দেশ দেওয়া হবে, মনে করা হচ্ছে সেই কারণেই মোবাইল ফোন না নিয়ে ঢোকার কথা বলা হচ্ছে। রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলার তরফে এই নির্দেশিকা কিছুক্ষণ আগেই জারি করা হয়েছে। বেশ, পুলিশের বৈঠকে নয়, পুলিশ কর্তারা ফোন নিয়ে বৈঠকে ঢুকতে পারবেন না। রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলার নির্দেশিকা। নবান্ন সভাঘরে পুলিশের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিপিএসপিদের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর। বৈঠকে ডিআইজি, আইজি পদমর্যাদার আধিকারিকরা বৈঠকে থাকবেন। এসটিএফ, সিআইডির আধিকারিকরা সেই বৈঠকে ফোন নিয়ে ঢুকতে পারবেন না পুলিশ কর্তারা।